হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়া কিসের ইঙ্গিত দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে 2024 সালে পৃথিবীতে সেই সকল সর্বনাশা কর্মকাণ্ড ঘটতে যাচ্ছে যেগুলো 1982 সালে শেষবারের মতো পৃথিবীতে দেখা গিয়েছিল, যখন কিনা পৃথিবীর এক ভাগ পানিতে ডুবছিল আর অন্যদিক দাবানলে জ্বলছিল। মূলত 1982 সালে উত্তর আমেরিকাতে এবং দক্ষিণ আমেরিকাতে টানা বৃষ্টি হচ্ছিল। পেরুতে সেই সময় ইতিহাসের সর্বোচ্চ বন্যা দেখা দেয়। এদিকে আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আমাদের এশিয়া একই সময়ে দাবানল, তীব্র জ্বর, খরা, বন্যা এইসব কিছুরই সম্মুখীন হচ্ছিল। আর পুরো পৃথিবী জুড়ে এই একই সময় হতে থাকা এইসব দুর্যোগ পৃথিবীর গোড়ার উপরও প্রভাব ফেলে দিয়েছিল। যেমন সে সময় দিনের দৈর্ঘ্য 0.02 মিলিসেকেন্ড বেড়ে গিয়েছিল। এই সমস্ত ঘটনার পেছনে মূলত একটা কারণ রয়েছে, সেটা হলো এল নিনো। ব্যাপারটা সবার প্রথমে খেয়াল করে কয়েকশো বছর আগের পেরুর একজন জেলে। তিনি লক্ষ্য করেন সমুদ্রের নির্দিষ্ট অংশের একটা পানি গরম থেকে ঠান্ডা, আবার ঠান্ডা থেকে গরম হয়। কিন্তু এর কিছু সময় পরেই পেরুর লোকজন এটা লক্ষ্য করা শুরু করে যে এই এল নিনোর জন্য শুধুমাত্র পানির তাপমাত্রাই না, বরং ভারী বৃষ্টিপাত এবং সমুদ্রের সাথে সাথে সমুদ্রের তীরে থাকা জীবজন্তুর উপরেও এটা প্রভাব ফেলছে। পেরুর লোকজন প্রথম দিকে এটাকে ভেবেছিল যে এমনটা শুধুমাত্র তাদের দেশেই হচ্ছে, কারণ তাদের এই ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না যে পেরুতে যখন ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখান থেকে ঠিক 15,000 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও আমাদের ভারত এবং বাংলাদেশে এর বিপরীত চিত্র, অর্থাৎ তীব্র খরা চলছে। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় 1895 থেকে 1896 সালে আমাদের দক্ষিণ এশিয়াতে বৃষ্টির অভাবে খরা দেখা দিয়েছিল, যার কারণে প্রায় 50 লাখ লোকের মৃত্যুও হয়েছিল। তাছাড়া আমাদের এই দক্ষিণ এশিয়াতে কিছু কিছু বছর প্রবল বৃষ্টিপাত হয়, আবার অন্যান্য কয়েক বছর টানা খরায় কাটে। শুধু তাই না, কয়েকশো বছর আগে থেকেই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার আবহাওয়া সরাসরি অস্ট্রেলিয়া এবং আমাদের দক্ষিণ এশিয়ার উপর প্রভাব ফেলে। মজার ব্যাপার হলো এ পর্যন্ত সবাই এল নিনো সম্পর্কে থিওরিটিক্যালি জানতে পেরেছিল, কিন্তু বাস্তবে তার ফল তখনও কেউ অনুভব করতে পারেনি, যতক্ষণ না 1982 সালে একসাথে 5টা দেশের আবহাওয়ার উপর মারাত্মক প্রভাব পড়ে। এরপরেও পৃথিবীতে বহুবার এল নিনোর প্রভাব পড়েছে, কিন্তু 2024 সালে সেটা কতটা ভয়ঙ্কর রূপ নিয়ে আবারও পৃথিবীতে আঘাত হানতে চলেছে তা জানার আগে চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক এই এল নিনো কি এবং কিভাবে ঘটে। গত কয়েক মাস ধরেই পৃথিবীর বিভিন্ন গবেষকরা বুঝতে পেরেছিল যে প্রশান্ত মহাসাগরে এল নিনোর সূত্রপাত আবারও ঘটছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এল নিনো একাই আসছে না, সেই সাথে আসছে লা নিনা। সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের ক্রমাগত পরিবর্তনের কারণে কয়েক বছর পর পর সৃষ্টি হয় এই এল নিনো এবং লা নিনা। তো যাই হোক, এবার চলুন আরো ভয়ঙ্কর কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমাদের জন্য অপেক্ষা করছে পৃথিবীর ইতিহাসের সবথেকে উষ্ণতম বছর। পুরো পৃথিবী উত্তপ্ত হয়ে উঠবে। পৃথিবীর কোনো কোনো অঞ্চল দাবানলে পুড়ে ছাই হয়ে যাবে, আবার কোনো কোনো অঞ্চল প্রবল বৃষ্টিপাতে, ভয়ঙ্কর বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। আর আমরা দক্ষিণ এশিয়ার মানুষেরা দেখতে পাবো তীব্র দাবদাহ, সেই সাথে তীব্র খরা এবং অসহনীয় তাপমাত্রা। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগেই এই এল নিনোর ধ্বংসলীলা সীমাবদ্ধ থাকবে না, এই এল নিনো ধ্বংস করবে আমাদের পুরো পৃথিবীর অর্থনীতিকেও। কিভাবে? 1997 থেকে 1998 সালের মধ্যে ঘটে যাওয়া এল নিনোর কারণে পুরো পৃথিবী জুড়ে প্রায় 5.7 ট্রিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল পৃথিবীর অর্থনীতি। 1982 থেকে 1983 সালের এল নিনোতে পুরো পৃথিবীর অর্থনীতির ক্ষতি হয়েছিল 4.1 ট্রিলিয়ন ডলার। তবে বিশেষজ্ঞদের মতে এই সব কিছু মিলিয়ে 21 শতকে যে সকল এল নিনো আঘাত হানবে তার ফলে পুরো পৃথিবীতে প্রায় 84 ট্রিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হবে। আরো কত কি যে আমাদের জন্য অপেক্ষা করছে তার সম্মুখীন হওয়ার জন্য হয়তো আমাদের আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা, যাতে ভবিষ্যতে ঘটে যাওয়া ধ্বংসলীলা থেকে আমরা নিজেদেরকে কিছুটা হলেও বাঁচাতে পারি।